ওং গণেশায় নমঃ, ওং গণেশায় নমঃ, ওং গণেশায় নমঃ, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, বিষ্ণু প্রভু দিলি কিমা চরণ তিষ্ঠানে সত্যি কবু নাই ক্ষতি কয় সেই জন। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আমি আত্মা শান্ত সন্তুষ্ট দুর্বিকুটির মাঝখানে অবস্থিত সত্যযুগে দেবতা ছিলাম কে তাই তারপর নিচে নেমেছি কলিতে ডিসচার্জ হয়েছে সঙ্গম যুগে শ্রেষ্ঠ কর্ম করবার জন্য অ্যান্ট হয়ে বেহেক হয়ে স্নেক হয়ে বাট হয়ে মাংস হয়ে উপরে উঠছি, উপরে উঠছি, উপরে উঠছি, উপরে উঠছি, উপরে উঠছি, উপরে উল্টানো বৃক্ষ, ঊর্ধ্বে মূল অর্ধ শাখা, নিচে প্রচণ্ড জ্যোতি শিব বসে আছেন। আমি বাবার সামনে গিয়ে বাবা দুই ঘুটি যুগলের মাঝখান থেকে আমি আমার দুই ঘুটি যুগলের মধ্যে দিয়ে নিজের মধ্যে পাওয়ার ভরে নিচ্ছি, প্রচুর পাওয়ার, বাবার প্রচুর পাওয়ার ভরে নিচ্ছি, ভরে নিচ্ছি, আস্তে আস্তে পাওয়ার ভরে নিচে নেমে এলাম। ওং রক্তম ভূয়ম সোনম শেষী জগত মধি পং ভজামি পদ্মং দদা ভয়া পরাং মাণিক্য প্রভুং রণং লুচিত। ওম জুম সাহা, ওম জুম সাহা, ওম জুম সাহা। যেভাবে ফোনকে যেভাবে রিচার্জ করতে হয় এইভাবে বহু মুহূর্তে নিজেকে রিচার্জ করে নিলে আপনার ভালো হবে, খুব মঙ্গল হবে, সংসারে মঙ্গল হবে, সমস্ত আপদ বিপদ কেটে যাবে। শ্রী গুরুদেব দুর্গাপূর্ণ প্রসন্ন পরমহংস দেবায় নমঃ। শিব গুরু গুরু শিব, শিব গুরু গুরু শিব, শিব গুরু শিব। মা সরস্বতী নমঃ, মা সরস্বতী নমঃ, মা সরস্বতী নমঃ। আমাদের যাতে আত্মজ্ঞান লাভ আমরা করতে পারি ওই জন্য মা সরস্বতীকে প্রতিদিন আমাদের দরকার। মা সরস্বতী যেখানে সেখানে মা লক্ষ্মী। আমরা মা লক্ষ্মীকে, মা সরস্বতীর আত্মজ্ঞান লাভ করতে না পারলে আমরা মা সরস্বতী লক্ষ্মীকে পাবো না। যেহেতু আত্মজ্ঞান আগে লাভ করতে হবে, তারপর মা লক্ষ্মী, লক্ষ্মী সরস্বতী দুজনে দু জায়গায় একসঙ্গে থাকবে আপনার কাছে। আপনি যদি ভগবানের সঙ্গে অতি মন্ত্রভাবে সংযতভাবে ভগবানকে দিবারাত্র স্মরণ করেন, ভগবান আপনার আছেই আছে। শিব গুরু গুরু শিব, শিব গুরু গুরু শিব, শিব গীতা গীতা। এই গুরু গীতাই হলো গুরু শিব, গুরু গীতা, গুরু গীতা, গুরু মাতা। ওম সাই বাবাই নমঃ। সিডনির সাই বাবার আশীর্বাদে আপনার মাথায় গুরু। সিডনির সাই বাবার আশীর্বাদে হাত সবার মাথায় গুরু। সিডনির সাই বাবাকে নিয়ে কথা হচ্ছে। আমার তিনটে গুরু, শ্রী গুরুদেব দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, সাই বাবা আর অনুকূল ঠাকুর। এই হলো অনুকূল ঠাকুর। আমি তিন গুরুদেবের কাছ থেকে অনেক উপকার পেয়েছি, এরাই আমাকে পথ প্রদর্শন করায়। আত্মজ্ঞান লাভের পন্থা। আত্মজ্ঞান লাভ, আমাদের মানুষ জন্ম, আত্মজ্ঞান লাভ হলে আমরা মালাই থেকে ক্যাপিটালি হতে পারবো না। শ্রী প্রভুপাদ। আত্মজ্ঞান লাভ একান্ত প্রয়োজন। তাহলে ভগবদ্গীতায় এই চরম নির্দেশ দেয়া হচ্ছে যে যোগ অনুশীলনের কথা। ভগবদ্গীতায় বলছে যোগ অনুশীলন করতে বলছে। ভগবদ্গীতায় আরও বলা হয়েছে যে নিরন্তর যিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে ভগবানের সেবা করেন, যে নিরন্তর কৃষ্ণ ভাবনায় ভাবনামৃত হয়ে ভগবানের সেবা করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। এই কৃষ্ণ ভাবনামৃত কী? তাহলে যে দিবারাত্র কৃষ্ণ ভাবনায় সংযত থাকছেন, ভগবান তাকে সর্বশ্রেষ্ঠ যোগী বলছে। তাই এই কৃষ্ণ ভাবনামৃতটা কী? জীবাত্মা চেতনার, যেমন চেতনার মাধ্যমে তার সমস্ত শরীর জুড়ে বিরাজ করছে। জীবাত্মা যেমন চেতনার মাধ্যমে, আমাদের যে জীবাত্মা আছে, প্রত্যেক জীবের দেহে আত্মা থাকে। ওটা হচ্ছে আত্মা দুরকম, জীবাত্মা পরমাত্মা। একটা হচ্ছে ভগবানের আত্মা পরমাত্মা, আর আমাদের প্রত্যেকের দেহে যা আছে আত্মা সেটা হচ্ছে জীবাত্মা। জীবাত্মা যেমন চেতনা হয়
এই আত্মজ্ঞান লাভ করছি, আমরা বইটা পড়ছি, তা আত্মজ্ঞান লাভ হলে আমার চেতনা হয়ে যাবে। তো জীবাত্মা যেমন চেতনার মাধ্যমে তার সমস্ত শরীর জুড়ে বিরাজ করছে, তেমনি পরমাত্মা তার পরম চেতনার দ্বারা সমগ্র সৃষ্টিতে বিরাজ করতে। আমাদের দেহে যেমন সমগ্র দেহে যেমন জীবাত্মা বিরাজ করছে চেতনার দ্বারা, তেমনি পরমাত্মা হচ্ছে পরম চেতনা, সেটা সমগ্র সৃষ্টিতে বিরাজ করছে। সীমিত চেতনা বিশিষ্ট জীবাত্মা কখনো পরম চৈতন্যে অনুকরণ করতে পারে না। সীমিত চেতনা মানে যাদের অল্প চেতনা যেসব জীবের আছে, তারা কখনো পরম চৈতন্যে অনুকরণ করতে পারে না। মানে তোমার চেতনা যদি অল্প হয়, তুমি যদি মন্থন না করো, সে পরম চৈতন্যে অনুকরণ করতে পারে না। আমার সীমিত দেহের কথায় কি হচ্ছে তা আমি অনুভব করতে পারি, আমার সীমিত দেহের কথায় কি হচ্ছে তা আমি অনুভব করতে পারি, কিন্তু অন্য কারো শরীরে যে কি হচ্ছে তা অনুভব করতে পারি না। আমারটা আমি অনুভব করবো, কিন্তু অন্য কারো শরীরে কী হবে তা আমি কীভাবে অনুভব করব। আমি আমার চেতনার মাধ্যমে আমার সমস্ত শরীরে উপস্থিত, আমি আমার চেতনার মাধ্যমে আমার যে চেতনা হচ্ছে, এই যে আত্মজ্ঞান লাভ করছি, এই যে চেতনা হচ্ছে, এই চেতনার মাধ্যমে আমি আমার সমস্ত শরীরে আমি উপস্থিত, কিন্তু আমার চেতনার দ্বারা আমি অন্য কারো শরীরে উপস্থিত নই। তাহলে আমার চেতনার দ্বারা আমি কি অন্য কারো চেতনা অনুভব করতে পারবো না? আমারটা আমি করতে পারবো, কিন্তু পরমাত্মা সর্বত্র বিরাজমান। পরমাত্মা কী হচ্ছে? সর্বত্র, সব জায়গায় বিরাজমান। পরমাত্মা সবার কথা জানতে পারে, উনি হলো বিশ্বে সৃষ্টি বিরাজ করছে, ওই জন্য তিনি সব অনুভব করতে পারেন। তাহলে পরমাত্মা সর্বত্র বিরাজমান, সকলের মধ্যে উপস্থিত এবং সমস্ত অস্তিত্ব সম্বন্ধে অবগত। সকলের মধ্যে তিনি উপস্থিত আছেন। একটা ছোট পোকার মধ্যে জীব, প্রত্যেক মনুষ্যের মধ্যে তো রয়েছে, সব কিছুর মধ্যে, একটা গাছের মধ্যে, সব কিছুর মধ্যে তিনি পরমাত্মা কী করে সকলে উপস্থিত, তার সমস্ত অস্তিত্ব সম্বন্ধে অবগত, জানতে পারেন পরমাত্মা। উনি চোখ বুজে বসে আছেন, উনি কিন্তু দেখছেন আমি বইটা পড়ছি, উনিই করাচ্ছেন। যে মতবাদ প্রচার করে যে আত্মা, যে মতবাদ প্রচার করে যে আত্মা এবং পরমাত্মা এক, তা গ্রহণ করা যায় না। তাহলে যে আত্মা প্রচার মতবাদ, যে মতবাদ অনেকে আছে না, যেমন শ্রী প্রভুপাদ, যে মতবাদ প্রচার করে যে আত্মা আর পরমাত্মা এক, আত্মার পরমাত্মা এক মোটেই নয়, তা গ্রহণ করা যায় না। এটা গ্রহণ করার মতো নয়, এই উপদেশটা গ্রহণ করার মতোই নয়। কেননা জীবের চেতনা কখনোই পরম চৈতন্যের স্তরে ক্রিয়া করতে পারে না। জীবের চেতনা কখনো পরম চৈতন্য স্তরে ক্রিয়া করতে পারে না। এই পরম চৈতন্য কেবল তখনই লাভ করা যায়, এই পরম চৈতন্য কখনই লাভ করা যায় যখন সে তার চেতনাকে পরম চৈতন্যের সঙ্গে যুক্ত করছে। যখন নিজের চেতনাকে পরম চৈতন্যের সঙ্গে যুক্ত করছে, তখনই তা অনুভব করা যায়। এবং এই যুক্ত করার উপায় হচ্ছে ভগবানের চরণে আত্মনিবেদন করা। এই চেতনা হচ্ছে ভগবানের জীবন চরণে একদম নিজেকে আত্মনিবেদন করা, সব ত্যাগ সংযম, অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃতে আশ্রয় গ্রহণ করা। মানে কৃষ্ণই হলো সব, আমি কৃষ্ণ ভাবনামৃতে আশ্রয় গ্রহণ করলাম। তাহলে কৃষ্ণ ভাবনার সঙ্গে আশ্রয় গ্রহণ করতে গেলে নিজের চেতনাকে পরম চৈতন্যের সঙ্গে একদম যুক্ত করতে গেলে মন্থন করতে হবে, তবেই নিজের আত্মাকে পরম চৈতন্যের সঙ্গে যুক্ত করা যায় এবং নিজের চেতনাকে পরম চৈতন্য লাভ করা যায়। এই বলে আমি শেষ করলাম আজকে। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, দুষ্টু বাচ্চা মানুষের হোক, বিবাহযোগ্য ছেলেমেয়ের বিবাহ হোক, চাকরিযোগ্য ছেলেমেয়ের চাকরি হোক, যে গৃহে দুরারোগ্য গৃহিণী রয়েছে ভগবান তাকে চেতনা দিক, না হয় পরিবেশ থেকে সৈনিক, কারণ এরা আমাদের পরিবেশকে খারাপ করছে। শত্রু দমন করুক, শত্রু দমন করো, ভগবান শত্রু দমন করো। যে গৃহে আসন্ন বিবাহ সম্প্রীতি এগিয়ে আসছে, তা যেন ভালোভাবে সুসম্পন্ন হয়। যে গৃহে দুরারোগ্য বৃদ্ধ বৃদ্ধা বা কোনো যুবক যুবতী আছেন, ভগবান যেন তাদের মুক্তি দেয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, গুরু কৃষ্ণ হরে কৃষ্ণ 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 গুরু হরে, গুরু রাম হরে রাম রাম গুরু হরে। শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়, শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়, শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। বলো গুরু কৃপাহি কে বলো, বলো গুরু কৃপাহি কে বলো, বলো গুরু কৃপাহি কে বলো। আজকের মতো শেষ করলাম, আবার আগামীকাল আসবো।